হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে এখন আছে GoPro Hero 7 ব্ল্যাক অ্যাকশন ক্যামেরা। এটি আমি কিনেছি মূলত মোটো ব্লগ করার জন্য। তো মোটো ব্লগ করার জন্য GoPro কিন্তু আসলে বেস্ট ক্যামেরা। তো এই GoPro Hero 7 ব্ল্যাকের ভিডিও কোয়ালিটি কেমন সেটা আপনাদের আমি দেখাবো, আর এই ক্যামেরাতে কি কি সুবিধা আছে আপনাদের তাও বলবো। তো চলুন আমরা দেখে আসি এটির ভিডিও কোয়ালিটি আসলে কেমন। তো এখন আমার যে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে এটা হচ্ছে GoPro Hero 7 ব্ল্যাক দিয়ে। তো এই ক্যামেরার কোয়ালিটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন। তো মোটো ব্লগ করার জন্য আসলে কিন্তু GoPro ক্যামেরার বিকল্প নেই, মানে অন্যান্য অনেক অ্যাকশন ক্যামেরা কিন্তু আছে, কিন্তু GoProর একটা আলাদা কোয়ালিটি। আসলে আমি অনেক দেখছি ঘাটাঘাটি করে যে মোটো ব্লগ করার জন্য, বিশেষ করে মোটো ব্লগ করার জন্য অন্যান্য ক্যামেরা থেকে GoPro কিন্তু বেস্ট। মানে GoPro দিয়ে দেখুন, GoPro এখন আমার ভিডিওটা করা হচ্ছে সুপার ভিউ মোড দিয়ে। তো এই GoProতে এটা একটা বিশেষ ফিচার, একটা বিশেষ আকর্ষণীয় দিক যে এখানে GoProতে সুপার ভিউ মোড থাকে। তো দেখতেই পারছেন সুপার ভিউ মোড দিয়ে ভিডিও করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার গাড়ির মিটার এবং সামনের ভিউ কিন্তু খুব সুন্দরভাবে দেখানো যায়, যা অন্যান্য ক্যামেরাতে কিন্তু এটা এত সুন্দরভাবে সম্ভব হয় না। তো আমি এই অ্যাকশন ক্যামেরাটা আসলে সেকেন্ড হ্যান্ড নিয়েছি, আমার একটু বাজেট কম ছিল, এই কারণে। নতুন GoPro আসলে কিনতে গেলে অনেক টাকা লাগে। তো শুধু GoPro ক্যামেরাটা কিনলেই কিন্তু হয় না, এর সাথে আবার মাইক অ্যাডাপ্টার কেনা লাগে 5-6 হাজার টাকা দিয়ে, তারপর আবার মাইক্রোফোন কেনা লাগে, বিভিন্ন অ্যাক্সেসরিজ, এগুলো দিয়ে কিন্তু আরও অনেকগুলো টাকা লেগে যায়। তো এই কারণে আমার বাজেট যেহেতু কম ছিল, আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি। তো আমি কিন্তু প্রথমে অন্য অ্যাকশন ক্যামেরা নিতে চেয়েছিলাম। তো আমি অনেক ঘাটাঘাটি করে অন্য ক্যামেরা দেখলাম। আসলে সব মিলে আমি যেটা দেখলাম যে আসলে বিশেষ করে মোটো ব্লগিংয়ের জন্য অন্য ক্যামেরা কিন্তু আসলে এরকম আপনি এত সুন্দর একটা ভিউ পাবেন না। বিশেষ করে সুপার ভিউ মোডটা এটা কিন্তু মোটো ব্লগ করার ক্ষেত্রে লাগে, এর কারণ এটা কিন্তু আপনি অন্য অ্যাকশন ক্যামেরাগুলোতে পাবেন না। তো সব মিলিয়ে আমি দেখলাম যে আসলে মোটো ব্লগ করার জন্য GoProই বেস্ট। আসলে অল্প বাজেটের মধ্যে কিন্তু অন্যান্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন অ্যাকশন ক্যামেরা কিন্তু আছে। তো সেগুলো আসলে কিনলে আপনি যে ভিডিও কোয়ালিটিটা পাবেন সব মিলিয়ে GoPro কিন্তু তার থেকে অনেক বেটার। মানে মোটো ব্লগ করার জন্য GoProই বেস্ট সব থেকে। তো এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার যেহেতু বাজেট কম, সেহেতু আমি অন্য কোম্পানির অ্যাকশন ক্যামেরা না নিয়ে আমি GoPro সেকেন্ড হ্যান্ড নিলাম। GoPro তো আসলে GoProই, আসলে GoProর সাথে অন্য অ্যাকশন ক্যামেরার তুলনা হয় না। তো GoProর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন। তো আমার রাস্তা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ভাঙাচোরা, তারপরেও কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন অনেক স্টেবল। এতে রয়েছে GoProতে রয়েছে হাইপার স্মুথ স্টেবিলাইজেশন। তো এই কারণে দেখুন ভিডিওটা কিন্তু, আমি এত ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছি তারপরেও কিন্তু ভিডিওটা স্টেবল আছে। কতটা স্টেবল ভিডিওটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা আপনারা। তো সব মিলিয়ে মোটো ব্লগ করার জন্য আসলে আমি বলবো, সাজেস্ট করবো যে GoPro ছাড়া অন্য ক্যামেরা না নেওয়াটা। দরকার হয় আপনি সেকেন্ড হ্যান্ড নেন, যেমন আমি নিয়েছি। সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিলেও GoPro নেওয়াটাই বেটার। মোটো ব্লগ বাদে অন্যান্য ব্লগিংয়ের জন্য অন্য ক্যামেরা নিলে নেওয়া যায়, তবে মোটো ব্লগিংয়ের জন্য GoProটাই নেওয়া উচিত আমি মনে করি। আর GoProর সাউন্ড কোয়ালিটিটাও, ভিডিও রেকর্ডিংয়ের সময় সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু অনেক সুন্দর আসে। আমি যে সাউন্ডটা রেকর্ড করছি দেখুন, এটাতে আপনারা হয়তো একটু নয়েজ শুনতে পাচ্ছেন। তো এটা আসলে আমার মাইক্রোফোনের জন্য, আমার মাইক্রোফোনটা নর্মাল মাইক্রোফোন ব্যবহার করতেছি, এই কারণে হয়তো একটু নয়েজ শুনতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু আমি যদি একটা ভালো মাইক্রোফোন ব্যবহার করি তাহলে কিন্তু GoProতে বেস্ট সাউন্ড কোয়ালিটি আসবে, ঠিক আছে। অনেক সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, মানে বাইক অনেক স্পিডিং করলেও কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর থাকে। আর তাছাড়া আরেকটা সুবিধা আছে এখানে যে সাউন্ড, কথা আমরা একটু অনেক সময় আস্তে বলি, অনেক সময় জোরে বলি। তো এটা আসলে GoPro সমান করে নেয়, লেভেল করে নেয় ক্যামেরা অটোমেটিক, যে সাউন্ডটা আমরা যখন আস্তে কথা বলি তখন ওটা আবার একটু বাড়িয়ে দেয় সাউন্ড, আবার জোরে কথা বললেও লেভেলটা ঠিক করে নেয়। মানে সাউন্ড রেকর্ডিংয়ের ক্ষেত্রেও এটা একটা সুবিধা আছে GoProতে। তো এই সুপার ভিউ মোডে ভিডিও করলে আপনি দেখতে পাচ্ছেন যে ভিউটা কত সুন্দর আসে, একদম চারিদিক দিয়ে, সব দিক দিয়ে। আমার গাড়ির দেখুন, আমার গাড়ির মিটারটা দেখা যাচ্ছে কত সুন্দরভাবে, এবং তার সাথে সামনের ভিউটাও কিন্তু কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন এই GoPro ক্যামেরা সম্পর্কে, এর কোয়ালিটি কেমন, সব কিছু আপনাদের দেখালাম, বললাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।